এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছেন। মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী। নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আলী ঘর থেকে বের হয়েছেন। টাইম মতোই তিনি বের হয়েছেন, যেন নবীকে যা রুকুর আগেই ধরতে পারেন। এক রাকাত নামাজও যেন আলীর ছুটে না যায়। বের হয়েছেন টাইম মতো। কিন্তু মসজিদে নববীতে যাওয়ার পথে একটা গলিটা বড় চিকন। এত চিকন একজন মানুষ গেলে আরেকজন আসতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লম্বা গলিটার ভিতরে যখন ঢুকলেন, ঢুকে দেখেন একটা বৃদ্ধ মানুষ লাঠিতে বর দিয়া সে গলি পার হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মানুষটা কে তাও চিনি না, কিন্তু মানুষটা যে বৃদ্ধ তা তো বুঝতেছি। কোমর তার বাঁকা, লাঠিতে বর দিয়া হাঁটে। এবার আলী মনে মনে ভাবেন, আমাকে যদি আল্লাহর নবীর প্রথম রাকাতেই নবীকে পাইতে হয়, তাহলে ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিতে হবে, একটু ধাক্কা দেওয়া লাগবে, বলতে হবে চাচা আমাকে একটু জায়গা দেন, একটু টাচ করা লাগবে, নতুবা যায় নবীকে প্রথম রাকাতে পাওয়া যাবে না। কিন্তু আলীর মন আলীকে বলে, আলী বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে বড় দামি। চুলদারি সাদা, আল্লাহ বলে তারে আমার আযাব দিতে, জাহান্নামে দিতে আমার লজ্জা হয়। চুলদারি সাদা, তার হাত খালি ফিরিয়ে দিতে আমি আল্লাহর লজ্জা হয়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন না, আমি বৃদ্ধ মানুষটা যারে আল্লাহ শ্রদ্ধা করে, যারে আল্লাহ ইজ্জত দেয়, তারে আমি ইজ্জত দিব। এই মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতেছেন। আর মনে মনে তার চিন্তা, নামাজ তো এক রাকাত চলে যাবে নিশ্চিত, এক রাকাত তো চলে যাবে। পিছনে পিছনে হাঁটতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আমিন আলীর এই আমলটা, এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, এত ভালো লাগলো। মালিক কই, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু নামাজের রুকুতে চইলা গেছে, অথচ আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। জিবরাইল রুকুর মধ্যে যায় আমার বন্ধুকে বলো, রুকু যেন বন্ধু লম্বা করে, আমি আল্লাহ যখন বলবো তখন যেন মাথা উঠায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। মায়ার নবী, দয়ার নবী রুকুতে মাত্র গেলেন, নবী রুকু দেখে তাসবিহ পড়ে উঠে যাবেন, জিবরাইল যায় কই, নবী গো মাথা উঠায়েন না, রুকু লম্বা করেন। আল্লাহর নবী, রহমতের নবীকে জিবরাইল কই, নবী গো মাথা তুইলেন না, মাথা তুইলেন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই। সুবহানাল্লাহ। দিনের নবী নামাজের মধ্যে আর কথা বলেন নাই, শুধু বুঝছেন যে আলীর জন্য আল্লাহর ওয়ার্ডার, নামাজের রুকু যেন লম্বা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর নামাজে শরীক হয়ে গেলেন। এইবার জিবরাইল কই, নবী গো, ওগো নবী কষ্ট নিয়েন না গো নবী, এখন মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। দিনের নবী নামাজ শেষ করলেন, নবী, কিন্তু মনের ভিতরে এই চিন্তাই প্রশ্ন, আলী আজকে আমারে কেন এই কষ্টটা দেওয়াইলো? কোনোদিন তো আলী এমন দেরি করে না, আজকে কেন আলীর দেরি হলো? আর আমারই বা কেন এত লম্বা রুকু করা লাগলো? সাহাবায়ে কেরাম তারাও চিন্তায়, নবী আজকে রুকুটা এত লম্বা কেন করলেন? প্রথম রুকুটা নবী এত কেন লম্বা করলেন? প্রশ্ন তো অনেকেরই মনে, আল্লাহর নবীর মনে প্রশ্ন, কেন এমন হলো? নামাজ শেষ হলে পরে নবী মিম্বরে বসে নবী কয়, আলী আয় কাছে আয়, আলী কাছে আয়, কাছে আয়। কি হয়েছে রে আলী? আজকে তোর কারণে আমার রুকু লম্বা করা লাগলো। কি হয়েছে তোমার, কি হয়েছে, দেরি করলা কেন? আলী কয়, কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনারে রুকুতে পাইছি।
আল্লাহ নবী কয় আলী কেমনে রুকু পাইছো এই খবর তো তোমার নাই, কেমনে রুকু পাইছো এই খবর তো তোমার নাই, তোমার নাই। জিবরাইল আমারে রুকু লম্বা করতে কইছে। কি করছিল একটু কও, ঘটনা কি কি হইছে একটু নবীর কইলা কও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর দর করে পানি পড়ে আর আলী কাঁদে। কয় নবী গো আমি টাইম মতোই বাইরেছি, কিন্তু একজন বৃদ্ধ মানুষ চিকন গলিতে তারে সম্মান দেখাইতে যায় তার পিছনে পিছনে আইছি, এজন্য একটু দেরি হয়ে গেছে। আল্লাহ নবী কয় লোকটারে চিননি? হযরত আলী কয় নবী গো লোকটা মুসলমান না, লোকটা হলো একজন ইহুদি। আল্লাহর নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, একজন ইহুদিও যদি সে একজন বয়স্ক হয়, বৃদ্ধ হয়, আল্লাহ এবং তার রাসূল তার সম্মান দেয়। আমার নবী শিখায়, ইসলাম শিখায়। আজকে ফিলিস্তিনে বৃদ্ধ মুসলমান এরাও রেহাই পাইতেছে না, শিশু বাচ্চাগুলি রেহাই পায় না, বৃদ্ধ মানুষের রেহাই পায় না। মানবতার স্লোগান ওরা উঠায়, কিন্তু মানবতা ওদের কাছে নাই। এরা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এরপরে দেখা গেল ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কই শোনো শোনো শোনো, দয়া দেখাইবা, দরদ দেখাইবা, কিন্তু যখন হক বাতিলের দ্বন্দ্ব বেজে যাবে, যখন হক বাতিলের দ্বন্দ্ব লেগে যাবে, তখন কিন্তু তোমরা নরম হবা না, তখন কিন্তু তোমরা গরম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, পরস্পরে পরস্পরে নরম হবা, নরমের আচরণ তোমাদের সর্বত্র হবে। কিন্তু যদি দ্বন্দ্ব বেজে যায়, দ্বন্দ্ব বেজে যায়, হক বাতিলের দ্বন্দ্ব যদি লেগে যায়, ঈমান আর কুফরের ভিতরে যদি টক্কর বেজে যায়, তাহলে কিন্তু আর এখন নরম হলে চলবে না, তখন হওয়া লাগবে গরম, আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, পাথরের চেয়েও বেশি ভারী, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এজন্যই দরদি নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি গরম হয়েছেন, গরম হয়েছেন। নরম নবীও মাঝে মাঝে গরম হয়েছেন। নবী একদিন মসজিদে নববীর মিম্বরে বসে বলেন, কে আছে এমন ইহুদি লিডার কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে আনতে পারবা? কে আছে একজন জিতা মানুষের কল্লা, কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা? বলুন তো, এই অবস্থায় নবী একজন জিতা মানুষের কল্লা কাটার নির্দেশ দিলেন, ওই অবস্থায় নবী নরম নাকি গরম? খালি গরম নাকি বেশি গরম? হ্যাঁ, যে নবী তায়েফের ময়দানে আল্লাহ মাইরো না, মাইরো না, যে নবী উমরকে কই উমর চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না, ওই নবী যখন দ্বন্দ্ব লেগে গেছে, কারণ কাব ইবনে আশরাফ সে আল্লাহকে গালি দিয়েছে, কাব ইবনে আশরাফ নবীর উম্মত, মুসলিম উম্মত নারীদেরকে নিয়ে গালি তুলছে, নারীদেরকে নিয়ে বাজে বাজে কবিতা লিখছে। আমার নবী, দয়ার নবী কয় আমি নবী আমার গালি সইতে পারি, আল্লাহকে গালি দিলে আমি রাসূল সইতে পারি না। আমি নবী আমার গালি সইতে পারি, কিন্তু আমার উম্মতকে গালি দিলে আমি নবী সইতে পারি না। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বাহাদুর সাহাবী দাঁড়া গেলেন, দাঁড়া বলতেছেন, নবী গো এই কাজটা আমারে দেন, আমি করি। আল্লাহু আকবার, জোরে বলুন, হ্যাঁ আমারে দেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা পরিচয় দেই, ইনি এমন একজন বীর বাহাদুর সাহাবী, হুদায়বিয়ার সন্ধির সময় ইনি একা 100 জন দুশমনরে বন্দী কইরা নবীর সামনে হাজির করছিলেন। আপনারা বলুন, একজন মানুষে 100 জন মানুষকে বন্দী করা, এটা খালি শক্তির কাম না বুদ্ধিরও কাম আছে? বুদ্ধি বেশি লাগবে, ঠিক না? এতটা বুদ্ধি ওনার ছিল। ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে এই দায়িত্বটা দেন। আল্লাহর নবী বলেন, যাও দিলাম, শুধু দিলাম না, সাথে দোয়াও করলাম, সাথে দোয়াও করলাম। এইবার তিনি বের হয়ে গেলেন, সাথী 2 জনকে লক্ষ্য করে বলতেছেন, সাথী 2 জনকে কিছু কইবে
ঠিক আছে। সাথী দুইজনকে বলতেছেন চলো তোমরা আমার সাথে চলো। আমি যখন ইশারা দিব, ইশারা দেওয়ার সাথে সাথে তোমরা কাম সেরে ফেলবা। চোখের ইশারায় কাজ করা লাগবে। চোখের ইশারায় দুইজন সঙ্গী নিয়ে তিনি কাব ইবনে আশরাফের কল্লা আনার জন্য বের হলেন। ইহুদি লিডার যাই তিনি ঘরের সামনে ডাক দিলেন, নেতা। ডাক দিছেন কি? নেতা। এই নেতা ডাকটা বড় মজা। নেতা ডাকের জন্য কত মানুষে কত লাখ লাখ টাকা খরচ করে। আপনি বাজারে গিয়ে চা খাওয়ার পয়সা নাই, কোনো অসুবিধা নেই, খালি একজন পরিচিত মানুষ দেখে কইবেন নেতা কেমন আছো, দেখবেন কইব চা খাইবে না কবি খাইবে। এই ডাক্তার মধ্যে এত মজা। ওনার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কাউরে যদি সাইজ করা লাগে, কাউরে যদি লাথি দেওয়া লাগে, এর আগে তারে পাম দেওয়া লাগে। পাম দিতে যদি পাম লয় তখন তারে খেলতে মজা। যে বললে পাম দিলে পাম লয় এটারেই লাথি দেয়, যেটায় পাম লয় না কেউ লাথি দেয় না। এজন্য উনি পাম দেওয়ার নিয়তে যাইয়া ডাক দিয়েছেন নেতা। আর এই এত মজার ডাক শুই না কাব ইবনে আশরাফ ঘরের ভিতর থেকে কয়, দাঁড়াও আসতেছি। যে মজা লাগছে এটা। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে কয়, তার ডাকের জবাবে বোঝা যায় হে আমার পাম লইছে। হ্যাঁ, আরো কিছু দেওয়া যাবে। কিন্তু বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই অবস্থায় কাব ইবনে আশরাফের স্ত্রী কইতেছে, না গো স্বামী তুমি যাইও না, ডাকটা বেশি সুবিধা না, এই ডাকের মধ্যে আমি রক্তের গন্ধ পাই। এমনি কাব ইবনে আশরাফ, কারণ হ্যাঁ আজরাইল কাছে আইছে, তো যে যত বাড়ে, যখন বাড়তে বাড়তে আজরাইলের সীমা কাছাকাছি চলে যায় তখন কিন্তু স্বাভাবিক জ্ঞান থাকে না, ঠিক না? স্বাভাবিক জ্ঞান থাকে না, অহংকার আরো বাইরে যায়। সে তখন তার স্ত্রীরে জবাব দেয়, আরে তুমি ডাকের মাঝে রক্তের গন্ধ পাও, আমার যাইতে না করো, তুমি ভয় পাও। আরবের জমিনে এমন কোন মারফুত আসেনি আমার গায়ে টাচ করবো। সংসার খালি করছই, জামাই চিনছ না। আর আল্লাহ পাকও কইতে যা, দরজার সামনে আজরাইল খাড়া। এখন সে আসছে খুব সাহায্য সুজ্জা দরজার সামনে আসতে করে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে ওর মাথার এই শীতার মাঝখান দিয়ে আতর বয়া পড়তেছে। ওই সময়কার একটা সিস্টেমে আতর তারা মাথায় দিত, আর আতরের ফুটা এরকম কপাল বয়া পড়তো। আল্লাহ নবীরও এরকম আতরের ফুটা কপাল বয়া পড়তো। তো এরা ওইটা এদের একটা কালচার। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি ওই তারে আরেকটু পাম দেওয়ার নিয়তে বলতেছেন, নেতা কি আতর মাখলেন, এত সুঘ্রাণ। এটা হলো 2 নম্বর পাম। জবাব দিচ্ছে কি শুনবেন? আরে তোরা তো ফকির নির্জা, তোরা এই আতর মাখতে পারবে। আরবের শ্রেষ্ঠ দামি আতর আমি মাখি, আর সবচেয়ে সুন্দরী বউটাও আমার, তো দিয়েটা লাগা। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে ইশারা দিয়ে কয়, হে দুইটাই লইছে, পাম দুইটাই লইছে, এখন খেলতে মজা হবে। আচ্ছা নেতা, আমি কি আপনার আতরটা একটু শুনতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে আপনি একটু মাথাটা বাড়ান, আমি আপনার আতরটা একটু শুনবো। ওই মাথা বাড়ায়, কারণ কপালের মধ্যে তো আতর, এই আতর শুনতে হইলে গলা বাড়াই দিতে হবে না। আর এই সময় উনি দুই সাথীদেরকে কইতেছে, দেখ চোখের ইশারায় কাজ চলবে। আমি যখন ওর লম্বা চুলটা ধইরা টান দিয়ে কাছে আনবো আতর সুন্দর নিয়ত কইরা, তখন দেখবে তার গলাটা, তার গর্দনাটা বলির ফাড়ার মতো হয়ে গেছে। আর তখনই তোরা কাম সারবে চোখের পলকে তলোয়ার দিয়া। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও আস্তে করে নেতা দেখি 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 কইয়া এরকম চুলটা আমাদের ধরছেন, ধৈর্য টানটা দিয়ে বাইরে আনছেন, আইনা করে দেখি আতরটা আতরটা কইয়া নাকটা লাগাইছেন, আর একবারে বলির ফাটা। বলি ফাটা দেখছেন আমরা কি টান করে, এমন টান হয়ে গেছে। আর পাশের জনের সাথে সাথে তলোয়ারটা চালাই দিছে। চালানো মাত্রই ওই চুলে যে ধরে আসছিল মাথা, এই মাথার সাথে সাথে মুহাম্মদ ইবনে মাসলামার হাতে এসে বডি এখানে রয়ে গেছে।
ইসলাম খালি নরম হতে শেখায় না, গরম আছে। হাতে চলে আসছে মাথাটা, এই মাথা লইয়া সোজা চলে গেছেন আল্লাহর নবীর কাছে, নিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যার মাথা চেয়েছিলেন নেন গো নবী। নবী বলেন হাযা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের মাথা নয়, এটা অমানুষের মাথা, এটা মানুষের মাথা নয়, আল্লাহ এবং রাসূলের দুশমনের মাথা। যার ভিতরে মানবতা নাই সে তো মানুষ না, যার ভিতরে মানবতা নাই সে মানুষ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কত গরম, কত গরম। এজন্য আমার ভাইরা, আমাদের হামাস ভাইরা, তারা কিন্তু নির্যাতন সইতে 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 সইতে, ওই আল্লাহ যে বলছে যে সব সময় নরম হইলে চলতো না, কখনো কখনো গরম হওয়া ইসলামে শিখায়, এই হামলাটা তারা করেছে, কাঁপায়া দিছে। আমরা সূরা ফিলের আবাবিল দেখি নাই, কিন্তু আমরা আবাবিল দেখেছি। আমরা আবাবিল দেখেছি, হামাসের আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাসাল্লাহু আলাইকুম ওয়া ইবাদাল লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল দিয়ার। তাদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ইহুদিদের, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো, এরা এত মজবুত হবে, এত শক্তিশালী হবে, এরা ইহুদিদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে, ঘরে ঘরে ঢুকে পড়বে, অফিসে অফিসে ঢুকে পড়বে। ওদেরকে ওরা দেখবে না, কেমন করে দেখবে? এরা তো আল্লাহর পাঠানো বাহিনী। মুসাফ দেখে নাই, প্রতিরক্ষা সিস্টেম দেখে নাই, কেউ টের পায় নাই, টের পাওয়ার কথাও না, কারণ বাহিনী তো আল্লাহর বাহিনীকে দেখা যায় না। পেয়ারে হাত এর জন্য বলি, সর্বদা ইয়াদ রাখতে হবে, মুসলমান আমাদের কাছে অস্ত্র নাই, না থাকুক আমাদের কাছে পারমাণবিক বোমা নাই, প্রয়োজন নাই, কিন্তু আমাদের কাছে দৌলতে ঈমান রয়েছে। আমাদের কাছে আমেরিকা নাই, আমাদের কাছে চীন নাই, রাশিয়া নাই, আমাদের কাছে সুপার পাওয়ার কেউ নাই, কিন্তু আমাদের সাথে সকল শক্তির শক্তি সেই খালিক আর মালিক আমাদের সাথে আছে। এজন্য আমাদের ভয় পাওয়ার কিছুই নাই, আমাদের সাথে কে? জোরে বলেন কে? কারা কারা ইসলামের জন্য সর্বদা তৈয়ার? হাত আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, মঞ্জুর করো। বাংলাদেশের জমিন থেকে যে কোনো সময় উলামায়ে কেরামের ডাক আসতে পারে, যেই ডাকটা হবে আমার জীবন দেওয়ার ডাক, এই ডাকটা হবে ইসলামের জন্য জীবন দেওয়ার ডাক। এমন যদি পজিশন, সময়, সিচুয়েশন তৈরি হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা মেনে নিব তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, আল্লাহর সাহায্য আসবে। এই মাদ্রাসা টিকায় রাখতে রাজি সবাই ইনশাআল্লাহ? সমাজে সমাজে যত মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসার খাতিরে রহমত আসবে, গজব দূর হবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআন হলো রহমত, মাদ্রাসা হলো রহমত। আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত, গোটা দেশের জন্য সব মাদ্রাসা হলো রহমত, গোটা দেশের জন্য উলামায়ে কেরাম হলো রহমত। এটা আমি মৌলবীর কথা নয়, আল্লাহর কথা, আল্লাহর কথা। গজব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর সাহায্য যদি সর্বদা রাখতে হয়, হাত উঠাইলে যদি দোয়া কবুল করাইতে হয়, তাহলে মাদ্রাসার দিকে মহব্বত রাখতে হবে।